ঢাকার ৪টি এবং ঢাকার বাইরের ৬৩টি নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তির পরিবর্তন নয়, দেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজধানী ঢাকার বাসযোগ্যতা নিয়ে বরাবরই জনমনে রয়েছে কষ্ট আর ভোগান্তি। অন্যদিকে বৈশ্বিক সূচকে যে উত্তর মেলে সেটিও নগরবাসীর জন্য শুধু দুশ্চিন্তার নয়, বরং বেশ উদ্বেগেরও বটে। আমাদের ঢাকা নগরটাও বোঝা দরকার। এ পরিস্থিতিতে শনিবার মতিঝিলে ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীয়করণ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। আলোচনায় উঠে আসে ঢাকার নানা সমস্যা ও সমাধানের কথা। এই পুরো শহরে আমরা যদি ভেবে থাকি পুরোটাই বসবাসযোগ্য, আসলে তা নয়। উন্নয়ন সম্ভাবনা কিন্তু এখনো এ শহরকে ছেড়ে যায়নি। শুধু দরকার কঠোরভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অনুশাসন কার্যকর করা। আপনারা এখান থেকে যতই সুপারিশমালা দেন, ফ্রাস্ট্রেশন করেন, ইনস্টিটিউশনাল রিফর্ম যদি না করেন কিছু হবে বলে মনে হচ্ছে না। আলোচনায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ঢাকার পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তির পরিবর্তন নয়, দেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। দূষণকারীর বিরুদ্ধে আমরা যাব, তখন DCCI কোথায় থাকবে, কেমন করে আমাকে সাহায্য করবে, এইটা যেন DCCI এর সদস্যরা একটু ঠিক করে নেন। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরো 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। ঢাকা ও ঢাকার বাইরের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। তাছাড়া ঢাকার বাইরের আরো 63টা জেলা থেকে 63টা নদী দখল দূষণ মুক্ত করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। ব্যক্তি বদলালেই দেশ বদলায় না, সবাইকে মানসিকতার পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। আমাদেরকে সকলকে যার যার অবস্থান থেকে চেষ্টা করে যেতে হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।